তুমি বেটা বলে ডাকিও না। শুধু তাই নয় রে মা, এই যে বলে দি প্রথমত একজন মা দিয়ে গেল 500 টাকা আর একজন দিয়েছে 500 টাকা। আল্লাহ যেন ইনাদের দান কবুল করে, সকলে বলো আল্লাহুম্মা আমিন। যে এই টাইমে নিজের বাবা আপনার বেটি হওয়ার কারণে নিজের বেটির গোলা দাবে মারতো করে মা, নিজের জীবিত বেটিকে কুয়া খোদন করে বেটিকে বাপ জীবিত কবর দান করতো, কবর দিত মা বাপের নামে। আর একজন দিয়েছে আপনার 130 টাকা। ইয়া আল্লাহ, এই দানিদের দান তোমার দরবারে কবুল করে নাও। মা নিজের বাপ যখন নিজের বেটিকে জীবিত কবর দিত, ওই টাইমে আমার দয়ার নবী মায়ার নবী এসে বলতে লাগলো, হে উম্মত, না না, বেটি হওয়ার কারণে তোমরা বেটিকে মারিও না। আমার কি বলে, বেটিকে মারিও না, বরঞ্চ আমার নবী বলে না, ফাতেমা আমার বেটি, ফাতেমা আমার কলিজার টুকুরা, জোরে বলুন। যেই টাইমে নিজের বাপ বেটিকে মারার পরে গর্ব করে বলতো রাস্তায় যে আমার বেটিকে আজকে মেরে ফেলেছি, ওই টাইমে আমার নবী এসে বলছেন যে খবরদার, বেটি হওয়ার কারণে তোমার বেটিকে মারিও না। বরঞ্চ আমার নবী সার্টিফিকেট বিতরণ করছে, যেই বাড়িতে 3টা কন্যা সন্তান, কয়টা? नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत, नाशिरे कौम मिल्लत, मुनाजिरे अहले सुन्नत, हजरत अल्लामा मौलाना जुल्फकार अली रशीदी। नारे तकबीर, नारे रिसालत। আমাদের উত্তরবঙ্গের গর্ব, উত্তরবঙ্গের গর্ব, মুফতি আজম উত্তরবঙ্গ, যিনারা আমাদের সুন্নিয়াতের খাম্বা, চেহারা দর্শন করেন। তো বলছিলাম, আমার রাসূল বলেন, যার যেই বাড়িতে আপনার 3টা কন্যা সন্তান, আমার নবী আঙ্গুল 2টাকে এইভাবে পৃথক রেখেছিলেন। আমার নবী বলছেন, সেই ব্যক্তি 3টা মেয়েকে আপনার ভালোভাবে শিক্ষা দীক্ষা দিয়ে ভালো ফ্যামিলিতে আপনার বিয়ে শাদী দেওয়ার ব্যবস্থা করে দিল। আমার রাসূল এই 2টা আঙ্গুলকে এক জায়গায় করে বলছেন, ওই ব্যক্তি আর আমি জান্নাতে ঠিক এইভাবে থাকবো, জোরে বলুন। মা সবাই কন্যার বাপ হতে পারে না, সবাই বেটির বাপ হতে পারে। বেটির বাপ হওয়ার জন্য ভাগ্য লাগে, কপাল লাগে, জোরে বলুন। সুতরাং যিনারা বেটির বাপ আছেন, নিজেকে অসহায় মনে করিয়েন না, গর্ব করে বলিয়েন। মুফতি সাহেব এসে গিয়েছেন, যার জন্য আর ওয়াজ লম্বা করছি না। ভাইজান আসেন, এইবারে ছোট্ট করে একটা গজল বলবো আপনাদের সামনে। গজলটা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। পরিশেষে আমার একজন মা দিয়ে গেছে আপনার 300 টাকা, আল্লাহ যেন তিনার দান কবুল করে, সকল বলুন আল্লাহুম্মা আমিন। একটা ছোট্ট করে গজল, এই গজলটা কিন্তু শুধু এই কান দিয়ে শুনবেন না, একটু অন্তরের কান দিয়ে শুনিয়েন। ইনশাআল্লাহ আপনার কবরের কথা স্মরণ আসবে, কবর আপনাকে স্মরণ করিয়ে দিবে। জীবনে কত মানুষের কবর দিয়েছেন, সেই চিত্রগুলো সামনের দিকে আসবে। বলবো ইনশাআল্লাহ? বলেন।